আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাখাওয়াত ইসলাম, সিনিয়র শিক্ষক, আল আমিন উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত নিয়ে। তোমরা খেয়াল করো, তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার হাতে নবম দশম শ্রেণীর, ধরে নিলাম নবম শ্রেণীর এক সেট বই। কি এটা? নবম শ্রেণীর এক সেট বই। এভাবে যদি আমরা আরও কথা বলি, যেমন গলার হার, কানের দুল, নাকফুল, নোলক, টিকলি, হাতের চুড়ি, এই সবগুলো হলো কি? হ্যাঁ, এই সবগুলো হলো কি? গয়নার সেট। তারপরে আমরা যদি তোমাদের যদি প্রশ্ন করি, শার্ট, প্যান্ট, এভাবে আরও কিছু জামা কাপড় আমরা যদি একসাথে করি, সেগুলোকে আমরা কি বলবো? পোশাকের সেট। তাহলে চলো আমরা আজ আলোচনা করি সেট নিয়ে। আমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আমাদের আলোচনা আছে সেটের আলোচনা। অধ্যায়টির শিরোনাম আছে সেট ও ফাংশন। আমরা আজকে শুধু কথা বলবো শুধুমাত্র সেট নিয়ে। আমি আজকে তোমাদের সামনে কথা বলবো। আমরা দেখতে পেলাম, আমি একটা সেট তোমাদেরকে সরাসরি দেখিয়েছি, আর দুটি সেট তোমাদেরকে আমি কল্পনায় আনতে বলেছি। আমার কথাটা খেয়াল করতে হবে। একটি সেট আমি তোমাদেরকে নবম শ্রেণীর বইয়ের যে সেট আমি তোমাদেরকে কি করেছি? সরাসরি দেখিয়েছি, সরাসরি তোমাদের সামনে। আর দুটো সেটের কথা আমি কি করেছি? আমি কিন্তু সেগুলো সামনে আনতে পারতাম, কিন্তু না, আমি তোমাদেরকে কল্পনায় কি করেছি? ওগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। কি? পোশাকের সেট। আবার আরেকটা কি সেট কল্পনায় আমরা আনতে চেষ্টা করেছি? এটা আমাদের যদিও ওইটাও বাস্তব, কিন্তু আমি এনেছি কল্পনায়। কি? গয়নার সেট। তো এখন দেখো, সংখ্যা। আমরা প্রথম অধ্যায়ে পড়েছি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা কি ধরেছি? n দ্বারা প্রকাশ করেছি। আমরা বলেছি কি? স্বাভাবিক সংখ্যা। এবং এটা কিসের সেট? তাহলে স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে চলো আমরা এখন সেটের সংজ্ঞা বলার চেষ্টা করি। বাস্তব এবং কল্পনা জগতের, খেয়াল করো কথাটা, বাস্তব এবং কল্পনা জগতের, যেটা আমি বাস্তবে আনতে পারছি সেটাও, এবং যেটা বাস্তবে আমি আনতে পারি নাই সেটাও, বাস্তব ও কল্পনা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহকে সেট বলে। কি বললাম? বাস্তব ও কল্পনা জগতের সুসংজ্ঞায়িত সংগ্রহ, অথবা আমরা বলতে পারি সমাবেশ সংগ্রহ বা সমাবেশকে কি বলে? সেট বলে। আমরা সেট কথাটা বুঝতে পেরেছি। সেটের আজকে আমরা সেটের প্রাথমিক আলোচনাগুলো করব। আমরা তাহলে বুঝতে পারলাম সেট কি। সেটের যে সদস্যগুলো থাকে আমরা তাদেরকে কি বলবো? যেমন আমরা এখানে ন্যাচারাল নাম্বার n, আমরা বাস্তব সংখ্যায় করেছি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। সেটের যে সদস্যগুলো আছে, এখানে সদস্য 1 2 1 2 3 4 ইত্যাদি হলো, এগুলো কি? সেটের সদস্য। এগুলোকে আমরা কি বলবো? সেটের উপাদান। সেটের
আরেকটা জিনিস আমরা খেয়াল করব, দেখো এখান এই এই জায়গা থেকে আমরা সেটের কয়েকটি ধারণা আমরা পেতে পারি। এখানে সেটের এগুলো সদস্যগুলো কি উপাদান হয়ে গেল। তারপরে আমরা সেটকে এখানে কি দ্বারা প্রকাশ করেছি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করেছি। কি দ্বারা প্রকাশ করেছি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করেছি। আরেকটি জিনিস আমরা এখান থেকে পেয়ে যাই, সেটকে সেটের উপাদানগুলোকে আলাদা করার জন্য আমরা কি করেছি, কমা ব্যবহার করেছি। তাহলে দেখো এখান থেকে আমরা তিনটা জিনিস আমরা পেয়ে গেলাম। প্রথম আরেকটা জিনিস পেয়ে গেছি, আমরা প্রথমে বলিনি, হ্যাঁ আমরা সেটের যে একটা নাম রাখবো, প্রথম সেটের একটা আমরা নাম রাখবো। এখানে এই সেটটির নাম আমরা কি রেখেছি, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে দেখো সেটের নামগুলো আমরা সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। তাহলে এক, সেটের নাম ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব। সেটের সদস্যগুলোকে আমরা কি বলেছি, উপাদান বলেছি। তারপরে সেটকে আমরা কি দ্বারা আবদ্ধ করেছি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করেছি। উপাদানগুলো আলাদা করার জন্য কি ব্যবহার করেছি, কমা ব্যবহার করেছি। সেটের উপাদানগুলো তাহলে কেমন হবে, কি ধরনের হবে? প্রথম কথা হলো সেটের উপাদান যা খুশি তাই হতে পারে। আমরা আমাদের গণিতে সেটকে সাধারণত ইংরেজি ছোট হাতের অক্ষর এ বি সি পি কিউ আর এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করব, অথবা আমরা সংখ্যা দ্বারাও প্রকাশ করব। আমরা প্রথমেই বলেছি সেটকে যা খুশি তাই দ্বারাই কি করা যায়, প্রকাশ করা যায়। যেমন ধরো বাংলাদেশের বিভাগ কয়টি, 8টি বিভাগ। বাংলাদেশের বিভাগীয় শহরের যদি সেট তুমি বলো, তাহলে এখানে কিন্তু তোমার ইংরেজি ছোট হাতের অক্ষর আসেনি আর সংখ্যাও আসেনি। আমরা শুধু বিভাগীয় শহরগুলোর নাম লিখে দিব, ওই নামগুলোই হবে কি সেটের উপাদান। অর্থাৎ আমরা বুঝতে পারলাম সেটের উপাদান কি হবে, যা খুশি তাই হতে পারে। সাধারণত আমরা এগুলো ব্যবহার করব আমাদের গাণিতিক সমস্যায়। তারপর আমরা চলে যাব, এখন আমরা সেটের প্রকাশ করব। সেট প্রকাশের পদ্ধতি। সেট আমরা সাধারণত দুইভাবে আমরা প্রকাশ করতে পারি। আমি আমার তোমাদের বই নিয়ে আলোচনা হচ্ছে, সেটকে আমরা দুইভাবে প্রকাশ করব। সেট প্রকাশের পদ্ধতি কয়টি, দুইটি। একটি তালিকা পদ্ধতি, আরেকটি গঠন পদ্ধতি। চলো আমরা এই দুটো জিনিস আগে দেখার চেষ্টা করি। দেখো আমি এখানে যদি নতুন আরেকটি সেট নেই, মাঝে আমি আরেকটি সেট নিলাম। আচ্ছা এটা আমরা একটু দূরে সরিয়ে দিই। এইগুলো থেকে আমরা অনেক আলোচনায় চলে আসবো আস্তে আস্তে। প্রথমে একটি সেট নিলাম, নাম তার এ, উপাদান কয়টি আছে, 1 2 3টি। এই সেটের আমরা উপাদানগুলি সরাসরি দেওয়া আছে। তাহলে আর আমি যদি বলি দ্বিতীয় সেটটি উপাদানগুলো কি আছে, সরাসরি দেওয়া আছে। তৃতীয় সেটটি বি সেট, উপাদান 1 2 3, সেটাও কি আছে, সরাসরি দেওয়া আছে। কিন্তু সি সেট, এটা আমরা বলবো এই সেটকে আমরা গাণিতিকভাবে প্রকাশ করব। এক্স সাজ দ্যাট এক্স বাংলাদেশের বিভাগীয় শহর। এখানে কিন্তু কোনো বিভাগীয় শহরের নাম উল্লেখ করা নেই। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম
সেটের উপাদান, সরাসরি সেটের উপাদানগুলো যদি থাকে তাহলে সেই সেটটা কি হবে বলবো আমরা তালিকা পদ্ধতি। যে সেটের উপাদানগুলি সরাসরি দেওয়া থাকে, আর যে সেটের উপাদানগুলি কি থাকে না, সরাসরি দেওয়া থাকে না, থাকবে না, সেই সেটগুলোকে আমরা কি বলবো, গঠন পদ্ধতি। তাহলে আমরা সেটের দুইটা পদ্ধতি পেয়ে গেলাম। একটি পদ্ধতি কি তালিকা পদ্ধতি, অন্য পদ্ধতিটি কি গঠন পদ্ধতি। আমরা এই কথাটা আরেকবার বলি মনে রাখার জন্য, যেই সেটের উপাদানগুলি সরাসরি দেওয়া থাকে বা সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে সেই সেটকে আমরা বলবো তালিকা পদ্ধতি। যেই সেটের উপাদানগুলো সরাসরি দেওয়া থাকে না বা সুনির্দিষ্টভাবে দেওয়া থাকে না সেই আমরা বলবো গঠন পদ্ধতি। তাহলে এ সেট তালিকা পদ্ধতি, এন তালিকা পদ্ধতি, বি তালিকা পদ্ধতি, কিন্তু সি সেটটা তাহলে কি হলো, গঠন পদ্ধতি। চলো আমরা আরো সামনের দিকে এগিয়ে যাই। এখন এই প্রথম তিনটা সেট থেকে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটি হলো এ সেটের উপাদান নির্দিষ্ট। কয়টি আছে? তিনটি। সেট এন সেটের উপাদানগুলো অনির্দিষ্ট, তার উপাদানের নির্দিষ্টতা নেই, ডট ডট মানে চলছে সংখ্য। বি সেটের উপাদানও কি আছে, নির্দিষ্ট। তাহলে আমরা এখানেও সেটের আরো দুটি প্রকার, এখন এগুলো সেটের প্রকার আমরা নিয়ে আলোচনা করছি। আগে আমরা আলোচনা করছি সেট প্রকাশের পদ্ধতি, এখন আমরা আলোচনা করব সেটের প্রকার। এখানে আমরা কি করলাম, সেটের উপাদানগুলো কি আছে, যার সীমা আছে, নির্দিষ্ট পরিমাণ উপাদান তিনটি। তাহলে এই সেটকে আমরা কি বলবো, সসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদান নির্দিষ্ট, সেই সেটকে আমরা বলবো সসীম সেট। তাহলে এখানে আমরা দেখতে পারি এ এবং বি দুইটা সেট কি, সসীম সেট। কি সেট? সসীম সেট। এন সেটের উপাদান কি, নির্দিষ্ট নয়, তাহলে এটা কি সেট, অসীম সেট। আমরা এখন সসীম এবং অসীম সেটের আলোচনা করি আরেকবার। কি, যেই সেটের উপাদান নির্দিষ্ট সেই সেটকে কি বলবো, সসীম সেট। যেই সেটের উপাদান অসংখ্য বা অনির্দিষ্ট সেই সেটকে কি বলবো, অসীম সেট। তারপরে আমরা চলে যাব সসীম সেট চলে গেলাম, অসীম সেট চলে গেলাম, আরো আমরা সেট দেখি। এখন হলো এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। এমনও তো হতে পারে যে সেটের কোনো উপাদানই নাই। যদি এমন হয়, যদি কোনো সেটের কোনো উপাদান না থাকে, অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই, সেই সেটকে কি বলা হবে, ফাঁকা সেট। সেই সেটকে কি বলা হবে, ফাঁকা সেট। তাহলে বিভিন্ন প্রকারের সেট নিয়ে আমরা আলোচনা করছি। পেয়ে গেলাম সসীম সেট, অসীম সেট, পেয়ে গেলাম কি, ফাঁকা সেট। এখন আমরা দেখব উপসেট নিয়ে আলোচনা। আমরা চলে যাব এখন উপসেটের আলোচনায়। আচ্ছা, তোমাদেরকে আরেকটি প্রশ্ন করি। আমি তো অসীম সেটের একটি উদাহরণ দিয়েছি, তোমরা আরো অসীম সেটের কি উদাহরণ দিতে পারো? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি বলি বেজোড় সংখ্যার সেট, সেটাও অসীম সেট। এটাকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, 1 3 5 7। যদি বলি জোড় সংখ্যার সেট,
তাহলে আমরা অসীম সেট সম্পর্কে আমরা ধারণা পেয়ে গেলাম। এখন আমরা যাব সেটের উপসেটে চলে যাব। ফাঁকা সেটে চলে গেছি, আমরা উপসেটে চলে যাব। উপসেট জিনিসটা কি? যদি কোনো কতগুলো সেট নিয়ে যদি আমরা কথা বলি, আমরা এগুলো একটু মুছে দিই, মুছে দিয়ে আমরা আলোচনা করব উপসেট। আমরা এখানে চারটা সেট লিখেছি। এ সেটের উপাদান কি 1 2 3 4 5 6, বি সেটের উপাদান কি 1 3 5, সি সেটের উপাদান কি 2 4 6, ডি সেটের উপাদান কি 1 2 5 6। যদি কোনো আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট, যদি কোনো নির্দিষ্ট সেটের, দেখো খেয়াল করো এখানে উপসেটটা কি, উপসেটের বর্ণনাটা আমরা দুইভাবে আসব। একটা আসব যদি কোনো একটি সেটের, এই সেটের যেমন এ সেটের কোনো একটি সেটের উপাদানগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে যে নতুন সেট পাওয়া যায় তাকে প্রথম সেটের কি বলা হবে? উপসেট বলা হবে। খেয়াল করো কথাটা, আমাদের বইয়ে এই কথাটা আছে, আমরা একটু দেখি। দেখো উপসেট কি বলতেছে। আমরা এখানে এটা দরকার নাই, আমরা খেয়াল করি এই সেটটি আমরা যদি ছোট করে লিখি তাহলে আমরা আরেকটু লিখতে পারি। ধরো আমরা নাম দিলাম পি 1 2 3 একটা সেট। আমরা দুইটাই দিলাম, যদি আমরা দুটো উপাদান ধরি। এখন খেয়াল করো কি বলতেছি, উপসেটের সংজ্ঞাটা আবার বলতেছি। কোনো একটি সেটের উপাদানগুলোকে বিভিন্নভাবে নিয়ে যে সেট গঠন করা হয় সেই সেটটিকে কি বলা হবে? প্রথম সেটটির, যে সেটটির প্রথমোক্ত সেটটির উপসেট বলা হবে। এখন 1 দেখো 1 নিয়ে একটা, 2 নিয়ে একটি, 1 2 নিয়ে একটি, এবং ফাঁকা সেটও নিয়ে একটি। এখানে আমরা একটু বলে ফেলি হঠাৎ করে, যদি আবার মিসিং হয়ে যায়। ফাঁকা সেট সকল সেটের উপসেট। ফাঁকা সেট সকল সেটের, তাহলে আমরা উপসেটটা কি বললাম? যদি কোনো সেটের উপাদানগুলোকে বিভিন্নভাবে নিয়ে যে নতুন সেট পাওয়া যাবে, সেট গঠিত হয়, নতুন সেট গঠিত হয় বা গঠন করা হয় বা পাওয়া যায়, সেই সেটগুলোকে প্রথমোক্ত সেটটি কি বলা হবে? উপসেট বলা হবে। উপসেটের চিহ্নটা আমরা তাহলে এখানে পি না সরি এখানে কিউ কার উপসেট? পি এর উপসেট। এস কার উপসেট? পি এর উপসেট। টি কার উপসেট? পি এর উপসেট। এখন দেখো তাহলে তো পি সেট টিউ, এই এস আর পি কি একই না? আমরা এটাকে কি বলতে পারি? এটাও যদি কি হতো পি, তাহলে পিউ কার উপসেট? পি এর উপসেট। এটা হলো উপসেটের লেখার পদ্ধতি। তাহলে কি পেয়ে গেলাম? এখান থেকে একটা জিনিস আমরা শিখে নেই, প্রত্যেক সেট নিজ নিজ সেটের উপসেট। প্রত্যেক সেট নিজ নিজ সেটের উপসেট। এখান থেকে আমরা পেয়ে গেলাম পি নিজেও পি এর একটি উপসেট। এখন আমরা তাহলে এখানে দেখতে পেলাম উপসেট এবং উপসেট লেখার পদ্ধতি। এখানে দুই প্রকারের উপসেট পেয়ে গেলাম।
আর মাঝখান থেকে আমরা আরেকটা আছে টি। হ্যাঁ, আমরা যদি এটা এস এর বদলে এটা কি লিখি, সরি আমি ও লিখেছি, এটা আমি যদি আর লিখি, এস না লিখি, দেখো তাহলে এখানে যদি এস দাও এস, এখানে যদি আবার পি দেই তাহলে পি। আমরা চলে যাই কিউ। কিউ সেটের উপাদান পি সেটের উপাদান থেকে কম, আর সেটের উপাদান পি সেটের উপাদান থেকে কম, টি সেটের উপাদান পি সেটের উপাদান থেকে কম। এই আমরা আলাদা করলাম। আর এই দুইটা এস সেট এবং পি সেট তো পি সেটই, এটা কিন্তু কম না, সমান সমান। তাহলে আমরা এখান থেকে একটা কথা আমরা পাই, সেটি হলো যদি মূল সেট থেকে উপসেটের উপাদান কম হয় অন্তত একটি, তাহলে সেই উপসেটটিকে কি বলা হবে? প্রকৃত উপসেট। সেই উপসেটটিকে কি বলা হবে? প্রকৃত উপসেট। এখন আমরা এখান থেকে বলতে পারি কিউ আর টি এরা কি সেট? প্রকৃত উপসেট, কারণ তাদের উপাদান সংখ্যা কি আছে? কম আছে। তারা কি সেট? প্রকৃত উপসেট। এরা প্রকৃত উপসেট। টিউ প্রকৃত উপসেট কার? পি এর, কারণ তাদের উপাদান কি আছে? কম আছে। এবং তাদেরকে এই উপসেট লেখার পদ্ধতিটা কি? এই উপসেট লেখা, তাহলে আমরা প্রকৃত উপসেট, তাহলে কিউ আমরা এটা লিখব প্রকৃত উপসেট, এই চিহ্নটি ব্যবহার করব, দেখো। আর এখানে উপসেট যদি হয় তাহলে শুধু এটা হলো কি? প্রকৃত উপসেটের চিহ্ন, আর এটা শুধু কি? উপসেট। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আজকে আরেকটু আমরা এগিয়ে যাই। উপসেট হয়ে গেল, এখান থেকে আমরা এগিয়ে যাওয়ারই হলো, এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো এস এবং পি উপাদান কিন্তু একই। যদি কোনো দুটি বা একাধিক সেটের উপাদান একই হয় তাদেরকে বলা হবে, এই দুটো সেটকে বলা হয় সেটের সমতা বা সমান সমান সেট। আসলে এটাকে বলা হয় সেটের সমতা, যদি উপাদান একই হয়। আমরা সেটের আরেকটি জিনিস আমরা এখান থেকে জানি, সেটের যেমন এই এস আমার আছে 2 1 যদি হতো, উপাদান কি হয়ে গেল? এলোমেলো হলো, অসুবিধা নাই। সেটের উপাদান ধারাবাহিক হতেই হবে, এটা কোনো শর্ত নয়। এলোমেলো হলেও অসুবিধা নাই। আর আরেকটা জিনিস আমরা দেখব, যদি এখানে এখন প্রশ্ন, এই সেটের কয়টি উপাদান? 3টি। 2টি উপাদান রিপিট, একটি উপাদান রিপিট। রিপিট হলে, পুনরাবৃত্তি হলে আমরা কি করব? সেটের উপাদান কি হবে না? পুনরাবৃত্তি হবে না। 2 দুইবার আছে, আমরা 2 কয়বার লিখব? একবারই লিখব। সেটের উপাদান কি হবে না? রিপিট হবে না। আমরা আজকে সেটের আলোচনা এই পর্যন্তই রইল। আমি আগামী ক্লাসে সেট নিয়ে, সেটের পরবর্তী অংশের আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।